মুস্তাফিজুর রহমানের বাজে বোলিং নিয়ে বিরূপ মন্তব্য করেছে ধারাভাষ্য কক্ষ। ধারাভাষ্য কক্ষের এমন মন্তব্যে চরম বিরক্ত মহেন্দ্র সিং ধোনি। কী হয়েছিল তখন, চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। শেষ 6 বলে লখনৌয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল 17 রান। এমন মুহূর্তে মহেন্দ্র সিং ধোনির ভরসা ছিল মুস্তাফিজুর রহমানের। তাই তো শেষ মুহূর্তে মুস্তাফিজুর রহমানের হাতেই বল তুলে দেন মহেন্দ্র সিং ধোনি। তবে মুস্তাফিজুর রহমান বোলিংয়ে এসে প্রথম বলেই ছক্কা খেয়ে বসেন। তাই তো হারটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংসের। সেই মুহূর্তে কিছুটা আশা বেঁচে থাকলেও দ্বিতীয় বলে সেই আশা ক্ষীণ হয়ে যায়। দ্বিতীয় বলে আবারও বাউন্ডারি খেয়ে বসেন মুস্তাফিজুর রহমান। তাই তো ধারাভাষ্য কক্ষ থেকে বিরূপ মন্তব্য আসতে শোনা যায়। যে কারণে সংবাদ সম্মেলনে এসে মহেন্দ্র সিং ধোনি বলেন, মুস্তাফিজুর রহমান দারুণ বোলিং করেছে, হয়তো কিছুটা চাপে ছিল, যে কারণে কুলিয়ে উঠতে পারেনি তিনি। তাই তো ধারাভাষ্য কক্ষের এমন মন্তব্য করা উচিত হয়নি মুস্তাফিজুর রহমানকে নিয়ে। মুস্তাফিজুর রহমানের খারাপ সময়ে মহেন্দ্র সিং ধোনি এভাবেই পাশে দাঁড়িয়েছিলেন তার। তাই তো বাংলাদেশের ভক্ত সমর্থকদের কাছে মহেন্দ্র সিং ধোনি হয়ে উঠেছেন এক হিরোর নাম। দর্শক, মুস্তাফিজুর রহমান ও মহেন্দ্র সিং ধোনির মধ্যে এমন ভালোবাসার সম্পর্ককে আপনারা কীভাবে দেখছেন, অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন।